আরে, ওটা আবার কি? দেখে তো মনে হচ্ছে কলা গাছের বাড়ি। তার মানে এটাই কবির ভাইয়ের সেই কলা গাছের বাড়ি। গিয়ে দেখে আসি তো। কবির ভাই, ও কবির ভাই। আরে মকবুল ভাই যে, এসো ভাই, ভেতরে এসো। না মানে, আমতা আমতা করছো কেন? এতদিন তো শুধু আমার কলা গাছের বাড়ির কথা শুনেই এসেছো। একবার ভিতরটা দেখে যাও। ভেতরটা দেখে মকবুল অনেক চমকে গেল। এ বাবা, এই তো দেখছি পুরোপুরি আসল বাড়ির মতোই। এখানে তো সবাই আছে। হ্যাঁ মকবুল ভাই, ভাগ্যিস আপনার ভাই বুদ্ধি করে বাড়িটা বানিয়েছিল। তাই তো এই বন্যাতেও আমরা বেশ ভালোই আছি। এসেছেন যখন দুপুরের খাওয়াটা খেয়ে যাবেন। আমি রান্না চড়িয়েছি। সে কি ভাবি, এখানে রান্নারও ব্যবস্থা আছে? হ্যাঁ ভাই, সব ব্যবস্থাই আছে। তোমার ভাবি যখন বলেছে, আজ কিন্তু খেয়ে তবেই যাবে। না ভাই, বাড়িতে বউ বাচ্চা আছে। ওদেরকে রেখে কি করে খায় বলো? আমি আসি। পরদিন হতেই সারা গ্রাম বন্যার পানিতে ডুবে গেল। গ্রামবাসীরা যে যার বাড়ির চালে আশ্রয় নিল। কালকে তোমায় কতবার বললাম আমার মায়ের বাড়িতে গিয়ে উঠি, অথচ তুমি কথা শুনলে না। এবার এতটুকু ছেলেকে নিয়ে এই বৃষ্টিতে ঘরের চালে এসে থাকতে হচ্ছে। আমার খুব ভয় করছে মা, মনে হচ্ছে এখনই পানিতে পড়ে যাব। কাঁদিস না বাবা, উপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করবে। কি হলো, তুমি এখন চুপ করে বসে আছো কেন? আমি আর কি বলবো? কে জানতো কপালে এই কষ্ট লেখা আছে। এখন উপরওয়ালার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের হাতে আর কি বা উপায় আছে? মকবুল আর সেলিনা যখন তাদের ঘরের চালে দাঁড়িয়ে ছিল, তখনই কবিরের কলা গাছের বাড়ি ভাসতে ভাসতে সেদিকেই আসলো। মকবুল ভাই, ও মকবুল ভাই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি সবাইকে নিয়ে এদিকে এসো। দেখছো তো, উপরওয়ালা ঠিক শুনেছেন। তাই তো কবির ভাইকে পাঠিয়েছেন। চলো, ছেলেটাকে নিয়ে আমরা কবির ভাইয়ের কলা গাছের বাড়িতে গিয়ে উঠি। কিন্তু আর কিন্তু কিন্তু করো না। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। সত্যি কবির ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। আজ তুমি না থাকলে হয়তো ছেলে বউ নিয়ে এই বন্যার পানিতে ডুবে মরতে হতো। কি যে বলো না ভাই, মানুষ তো মানুষেরই জন্য। মকবুল নিজের ভুল বুঝতে পারলো। তার চোখে অঝরে পানি ঝরতে লাগলো। এ কি মকবুল ভাই, কাঁদছো কেন? কাছে নিজের ভুলের কারণে। না বুঝে তোমায় নিয়ে আমি কত হাসাহাসি করেছি। এমনকি এই কলা গাছের বাড়ি বানানোর জন্য তোমাকে পাগল পর্যন্ত বলেছি। অথচ আজ তোমার আর তোমার এই কলা গাছের বাড়ি আমাদেরকে বাঁচালো। আমায় তুমি ক্ষমা করে দাও ভাই। মালা ভাবি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। সেদিন না বুঝে আমিও তোমাকে নিয়ে উপহাস করেছি। আজ আবার এসব কথা কেন? তাছাড়া আমি তো কিছু মনে করিনি তোমাদের কথায়। শোনো মকবুল ভাই, আমি যা করেছি বুঝে শুনেই করেছি। আমাদের উচিত ভবিষ্যৎ আসার আগে ভবিষ্যতের বিপদ নিয়ে ভাবা, আর তা থেকে বাঁচার উপায়ও আগে থেকে তৈরি করে রাখা। সেলিনা ভাবি, আমিও তো নিজের স্বামীর কারণে কতবার লজ্জিত হয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি সে যা করেছে তা সবই আমাদের ভালোর জন্যই করেছে। শুধু তোমাদের জন্য না, আমি গ্রামের সবার ভালোর জন্য এটা করেছি। তাই তো আজ আমরা গ্রামের সবাইকে বন্যা থেকে উদ্ধার করব। আর আমার এই বাড়িতে সবাইকে ততদিন আশ্রয় দেব যতদিন না বন্যা ঠিক হয়। সত্যি কবির ভাই, তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তোমার মতো ভালো মানুষ হয় না। হয়েছে, আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না। চলো, আমরা আমাদের কাজে লেগে পড়ি। আজই সবাইকে উদ্ধার করতে হবে। কি পারবে তো? হ্যাঁ ভাই, পারবো না কেন? অবশ্যই পারবো। তোমার এই মহৎ উদ্দেশ্য সফল করতে যা প্রয়োজন আমি সব করতে পারবো। মকবুল কবিরকে জড়িয়ে ধরল। কবির আর মকবুল মিলে গ্রামের সবাইকে বন্যা থেকে উদ্ধার করে তাদেরকে কলা গাছের বাড়িতে আশ্রয় দিল।